বিধানসভার ভোটকে সামনে রেখে দিনহাটায় একাধিক বিষয়কে সামনে রেখে সাংবাদিক বৈঠক করল তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী পুত্র সায়ন্তন গুহ। কোচবিহার থেকে সুমন মণ্ডলের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। কারণেই সঙ্গের সঙ্গে মতের অমিলের কারণে বাকি আসনের প্রার্থী তারা ঘোষণা করতে পারছে না। আমি তো একটা জিনিস উল্টো শুনেছি, যে কজন প্রার্থী ঘোষণা করেছে সেটা নিয়েও সংঘের সাথে আরএসএস এর সাথে হেভি গন্ডগোল চলছে। সেটাই জিজ্ঞাসা করলাম। এই যে আমাকে এখন প্রশ্ন করা হলো যে তৃণমূলের অনেক পুরনো কর্মী এবং কয়েকজন অত্যন্ত শ্রদ্ধেয় নেতার নাম ধরে প্রশ্ন করা হলো যে এরা টিকিট পায়নি, আমি কি বলবো। তো বিজেপির অরিজিনাল বিজেপি করা কতজন টিকিট পেয়েছে এই বিষয়টা তো ওনাদের গিয়ে আপনারা প্রশ্ন করছেন না। ওনাদের গিয়ে একবার প্রশ্ন করুন যে অজয় রায় কি পুরনো বিজেপি আরএসএস করা লোক, নিশীথ প্রামাণিক কি পুরনো বিজেপি আরএসএস করা লোক, সুকুমার রায়ের মতো একটা ব্যাংক ডাকাতের আসামিকে প্রার্থী করতে হলো কেন? কোনো ভদ্রলোক পাচ্ছে না, কোনো ভালো শিক্ষিত মানুষ পাওয়া যাচ্ছে না। এই প্রশ্নগুলো ওদেরকেও আপনারা করুন, বা তোমরা যারা ছোটরা রয়েছে তোমরা করো। ওরা কতজন অরিজিনাল বিজেপির প্রার্থী দিয়েছে? আমি এটা বলে জাস্টিফাই করছি না যে বিজেপি পারেনি, বিজেপি লুম্পেনদের দিয়ে নিজেদের ক্যান্ডিডেট লিস্ট ভরিয়েছে, তার সাথে আমাদের প্রার্থীদের কোনো তুলনা হয় না, বা আমাদের পুরনো কর্মী কারা পেয়েছে কারা পায়নি সেই নিয়ে কোনো বক্তব্য হতে পারে না। এটা আলাদা, ওটা আলাদা। কিন্তু বিজেপির ক্যান্ডিডেটটার লিস্টের দিকে একবার চোখ রাখো। সব এক একজন রত্ন। সোনার দোকানে ডাকাতি করা একজন আসামি, একজন স্মাগলিংয়ের কেসে জেল খাটা আসামি। আমি তো একটাও জেল খাটেনি সেরকম প্রার্থী খুঁজে পাচ্ছি না। আর একটা জিনিস, এরা এই যে জেল খাটার ব্যাপারে কথা বললেই এরা বারবার করে বলে সব নাকি রাজনৈতিক চক্রান্ত। 2009 সালের সোনার দোকানে ডাকাতি করা আসামি, 2009 সালে না 10 সালে নিশীথ প্রামাণিক যে পরবর্তীকালে উত্তরবঙ্গে রাজনীতির মানচিত্রে উঠে আসবে পাশের বাড়ির লোকটাও জানতো। তখন ওকে জড়াবে কেন? তখন জেল খাটবে কেন? সুকুমার রায় কোন সালের কেস? তখন সুকুমার রায়কে কে চিনত? আর বাকি যে তিনটে রয়েছে এইগুলো নিয়েই আরএসএস এর সাথে গন্ডগোল। আমি গ্যারেন্টি দিয়ে বলছি যে দিনহাটা কেন্দ্রে, মাথাভাঙা কেন্দ্রে, যেখানে যেখানে ওরা ক্যান্ডিডেট ডিক্লেয়ার করেছে এবং যে ক্যান্ডিডেট ওদের দলে নয় 4 বছর আগে জয়েন করেছে, নয় 5 বছর 6 বছর আগে জয়েন করেছে, বিজেপির বড় অংশ দায়িত্ব নিয়ে নেবে এদেরকে হারানোর জন্য। আমাদের কিছু করতে হবে। বিজেপির একটা বড় অংশ, আরএসএস এর একটা বড় অংশ এইসব লুম্পেনদের মেনে নেবে না। আরে বিজেপি আরএসএস এর তো কিছু ভালো লোক আছে, ভালো কিছু মানুষ তো আছে যারা নীতি আদর্শ নিয়ে সংগঠনটা করে, দলটা করে। তারা এইসব লুম্পেনদের মেনে নেবে কেন? তারা তো শিক্ষিত মানুষ। দাদা বললাম গতকাল ভোটে প্রভাব পড়বে কি পড়বে না এই বিষয়ে আমার মনে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস, মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিস যারা এই সিদ্ধান্ত নিয়েছেন তারা সবকিছু চিন্তা ভাবনা করে নিয়েছে। তো এই বিষয়ে আমার নতুন করে মুখ খোলার আমার মনে হয় না প্রয়োজন আছে। আপনি দুটো জিনিস বলেছেন। একজন বলছেন ব্যক্তি রবীন্দ্রনাথ ঘোষ, উনি ওনাকে দল কিভাবে ব্যবহার করবেন, ওনাকে আগামী দিনে অন্য আরও গুরুত্বপূর্ণ পদে গুরুত্বপূর্ণ জায়গায় দল নিয়ে আসবে কিনা সেটা দল বলতে পারে। ওনার মতো একজন বয়োজ্যেষ্ঠ বর্ষিয়ান রাজনীতিবিদ কেন টিকিট পেল না এই ব্যাপারে আমার মন্তব্য করাটা মূর্খামি হবে। আমি এই ব্যাপারে কিছু বলবো না। কিন্তু পুরনো কর্মীদের কথা যেটা বলছে, অনেক পুরনো কর্মী এবার টিকিট পেয়েছে। পার্থপ্রতিম রয় কি পুরনো কর্মী নয়? এরকম তো 100 জনের নাম বলে দেওয়া যাবে যারা পায়নি। কারণ আমাদের এখানে কুচবিহার জেলায় প্রচুর সক্রিয় নেতারা রয়েছেন, সক্রিয় পদাধিকারীরা রয়েছেন যারা দলের জন্য প্রাণপাত করছে প্রতিদিন। এরকম 100টা নাম বলা যাবে। কিন্তু ফরচুনেটলি ও আনফরচুনেটলি রাদার ক্যান্ডিডেট তো 9 জনই হতে পারে। তাই যে 9 জনকে রাজ্য পার্টি, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনারা ফিটেস্ট মনে করেছেন তাদেরকে দিয়েছেন। এ ব্যাপারে আমি আবার বলছি, বর্ষিয়ান নেতা আমাদের রবীন্দ্রনাথ ঘোষ
উনি কেন টিকিট পেলেন না বা ওনার ব্যাপারে দলের আগামী কি প্ল্যানিং আছে এই ব্যাপারে আমার মন্তব্য করাটা অত্যন্ত মূর্খামি হয়ে যাবে। কাজে যোগদান করেছে, বিষয়টা কিভাবে দেখছেন আপনি? অনেক দিন ধরেই তো দল বিরোধী কথাবার্তা বলছিল, অনেক দিন ধরেই দল বিরোধী নানা রকম পোস্ট, নানা রকম কার্যকলাপের সাথে দেখছিলাম যুক্ত রয়েছে। কালকে দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেছে। যে কেন্দ্রের ব্যাপার, ওখানকার নেতারা রয়েছেন, আমাদের জেলা সভাপতি রয়েছেন, ওনারা বিষয়টা আরও ভালোভাবে দেখবেন। তবে ভোটের সময় 21 সালেও তো দেখেছি অনেকে তৃণমূল ছেড়ে গেছিল বিজেপিতে, একেবারে লাইন দিয়ে সব চলে গেছিল, প্রচুর মানুষ দেয়ালে বসেছিল। কি হয়েছে? তারপরে সবাই আবার নিঃশ্বাস ফেরত পেয়েছে, আর দম বন্ধ লাগেনি, আবার ফেরত চলে এসেছে।